আমরা সত্যিকার অর্থেই সেই নিরাপত্তা এবং আস্থার প্রতীক হতে চাই। আমার সীমান্তবর্তী যে ভাই বোনেরা রয়েছেন তারা যেন আমাদের কাছে নিরাপদ বোধ করেন, তারা যেন বুঝতে পারেন যে এখানে বিজিবি আছে, আমি নিরাপদ। আমার গায়ে বহিঃশত্রু একটা আক্রমণ হওয়ার আগে বিজিবি সেটা বুক পেতে নেবে। আগে বিজিবির বুকে গুলি লাগবে, এরপরে আমার বুকে লাগবে। আগে বিজিবির বুকে টোকা লাগবে, এরপরে আমার লাগবে। আমি সেই ধরনের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হতে চাই। এটা আমার অন্তরেও আছে, এটা আমি মুখেও বললাম। সেরকম নয়। আমাদের সবচেয়ে ভালো বলতে পারবেন আমাদের সাংবাদিক বন্ধুরা, কারণ তারা কোনো সময় সীমান্তে কাজ করেন, কোনো সময় সাধারণ ভূমিতে কাজ করেন। তো তারা এই পার্থক্যটা সবচেয়ে ভালো বলতে পারবেন। আপনারা যারা সীমান্তবর্তী জনগণ, তারা হয়তো জীবনের পুরোটা সময় সীমান্তে কাটিয়ে দিয়েছেন। সাধারণ ভূমি সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা কম থাকতেই পারে, কিন্তু সাংবাদিক ভাইদের কিন্তু সেটা না। ওনারা দেশ ঘুরে বেড়ান, এক এক সময় এক এক জায়গায় যান। আমি এই প্রেক্ষিতে সাংবাদিক ভাইদেরকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। ওনারা আমাদেরকে যেভাবে আগলে রাখেন, আমাদের ভালো কাজগুলো যেভাবে করে সামনের দিকে নিয়ে যান, কিংবা আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমাদেরকে যেভাবে ধরিয়ে দেন, আমাদেরকে সংশোধন করার সুযোগ করে দেন, এটা একটা অবিশ্বাস্য বিষয়। আমি অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদের এই সহযোগিতাকে স্বীকার করছি। আমি সবসময় চাইব আমার এই সাংবাদিক ভাইরা, সাংবাদিক বন্ধুরা যেন আমাদের সাথে থাকেন। আমরা যে প্রতিজ্ঞা নিয়েছি সীমান্তকে সুরক্ষিত করব, সীমান্তের আস্থা এবং নিরাপত্তার প্রতীক হব, আমার বিশ্বাস আমার সাংবাদিক ভাইরা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন। আমাদের দেশে কি ঢুকছে? ইয়াবা ঢুকছে। এই ইয়াবা কার কাছে যাচ্ছে, কার হাতে পৌঁছাচ্ছে? আমার আপনার সন্তানদের হাতে পৌঁছাচ্ছে, তারা নষ্ট হচ্ছে, তাই না? যে মায়ানমার বর্ডার দিয়ে আমার আপনার সন্তানের কাছে ইয়াবা পৌঁছাচ্ছে, এটা তো আপনার সন্তানই হতে পারে, যে সন্তানটা ঢাকায় লেখাপড়া করছে বা চট্টগ্রামে লেখাপড়া করছে। তাহলে আমি কি এই ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না? আমার কি উচিত না এই ইয়াবা বন্ধ করানো? একটা প্রজন্মকে এই ইয়াবা ধ্বংস করে দিচ্ছে, অনেক আগে থেকেই দিচ্ছে, অথচ খুব কম সংখ্যক হলেও আমাদের মাঝে কিছু লোক